वबरकातुहु इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আজ জুমাবার 9 জমাদাস সানি 1442 হিজরি মোতাবেক 22 জানুয়ারি 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় জুমার খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর সৌদ ইবনে ইব্রাহিম আশ-শুরাইম হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে ন্যায়সঙ্গত আচরণ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আলে বাইত সকলের ওপর সালাত ও সালামের পরে বলছেন যে আমার জন্য উপদেশ এবং হে আল্লাহর বান্দার আপনাদের জন্য উপদেশ হচ্ছে আল্লাহ ভীরুতা আর তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যিকার তাকওয়া অর্জনের তৌফিক যেন দান করেন এবং সর্ব অবস্থায়, গোপনে প্রকাশ্যে, কথায়, নীরবতায়, রাগের অবস্থায়, সন্তুষ্টির অবস্থায়, ভালো অবস্থায়, মন্দ অবস্থায়, সুখে দুঃখে, যে কোনো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যেন আমাদের উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা যদি বলো আল্লাহর তাকওয়ার সাথে, আল্লাহ ভীরুতার সাথে সাথে, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের যাবতীয় কাজকর্মকে আল্লাহ সুষ্ঠুভাবে পরিচালিত করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যারা আল্লাহর কথা মানবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে, তারাই মহা সাফল্য লাভ করবে। হে আল্লাহর বান্দারা, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সৃষ্টি করেননি যে অন্য অন্য মানুষ থেকে সে পৃথক হয়ে একাকী জীবন যাপন করবে, এমনটা সম্ভব নয়। বরং মানুষকে এই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে একজন অপরজনের সাথে মিশবে, চলাফেরা করবে, লেনদেন করবে, কেনা বেচা করবে, একে অপরের মুখাপেক্ষী, একে অপরের পরিপূরক, একজন অপরজনকে ভালোবাসবে, প্রয়োজনে অসন্তুষ্টি প্রকাশ করবে এবং কখনো রাগান্বিত হবে তো কখন খুশি হবে, কখনো মানুষের সাথে সদাচরণ করে উপকার করবে, কখনো উপকারের প্রতিদান দেবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে বহু জাতি এবং বংশে বিভক্ত করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং নারী থেকে আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং বহু জাতি আর বহু বংশে আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করেছেন যাতে করে একে অপরকে চিনতে পারে, পরিচিতি লাভ করতে পারে। মানুষ ভালোবাসে, মানুষ ঘৃণাও করে, মানুষ গ্রহণ করে, মানুষ প্রদান করে, যেমন বিক্রি করে তেমন খরিদও করে। মানুষ কখনো কাউকে দিক নির্দেশনা দিয়ে থাকে, কখনো দিক নির্দেশনা নিয়ে থাকে। এই হচ্ছে মানুষের সৃষ্টিগত প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলাফেরার ক্ষেত্রে এইভাবে সৃষ্টি করেছেন। এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্রতিটি মানুষের জন্য আবশ্যক হচ্ছে যখন অপরের সাথে লেনদেন করবে, আচরণ করবে, কিছু নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
সেসব বিষয়গুলি হচ্ছে বুনিয়াদি বিষয়, সেগুলি সবসময় স্মরণে রাখবে, সেগুলি যেন ভুলে না যায়, আর সেগুলিকে যেন অবহেলা না করে। কারণ ওই সব নীতিমালা উপেক্ষা করলে অথবা ভুলে গেলে পদস্খলন ঘটবে, চলাফেরার ক্ষেত্রে অবিচার হবে এবং অশান্তি নেমে আসবে, মানুষের সম্পর্কের অবনতি ঘটবে এবং মানুষের অন্তর যেখানে প্রশস্ত থাকা উচিত সেখানে অন্তর সংকুচিত হয়ে আসবে, যার ফলে এর ফলস্বরূপ মানুষের মাঝে ঘৃণা ছড়াবে, বিচ্ছিন্নতা দেখা দিবে এবং বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হবে। আর মানুষ এইভাবে যদি চলাফেরা করে তো কখনো সুবিচার কায়েম করতে পারবে না অন্যের সাথে চলাফেরার ক্ষেত্রে। সুতরাং প্রতিটি মানুষকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তাসহিহুন নিয়া, নিয়তকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বিশুদ্ধ করতে হবে। বান্দা এবং তার প্রতিপালকের মাঝে যেন নিয়ত সৎ থাকে, এটা হচ্ছে সর্বপ্রথম বিষয়, মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে একজন আরেকজনের সাথে বা অন্য অন্য মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে যেন নিয়ত বিশুদ্ধ হয়, সততা থাকে, ভালো নিয়ত থাকে। এই ক্ষেত্রে দুটো মৌলিক কথা মনে রাখতে হবে। তা হচ্ছে প্রথম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের বাস্তবায়ন, তাহকিকুল ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিষ্ঠাবান হইতে হবে, ইখলাসের বাস্তব রূপ দিতে হবে। যা কিছুই করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের ক্ষেত্রে অথবা আল্লাহর বান্দাদের হক আদায়ের ক্ষেত্রে, তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে তা হবে ইখলাস ভিত্তিক, আল্লাহ সন্তুষ্টির জন্য। দুনিয়ার তুচ্ছ স্বার্থ থেকে ঊর্ধ্বে থাকতে হবে। দ্বিতীয় যে শর্তটি মনে রাখতে হবে বা গুরুত্বপূর্ণ পয়েন্টটি মনে রাখতে হবে তা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে সাথে মানুষের ভালোবাসা লাভে সফল হওয়া সম্ভব হয়। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ইখলাস লিল্লাহ, আল্লাহর জন্য নিষ্ঠাবান হওয়া, খুলুসিয়াত নিয়ে আসা, আল্লাহর উদ্দেশ্যে সমস্ত কাজ যেন আমাদের হয়। আর আরেকটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে যেন আমাদের কাজকর্ম সম্পাদন হয়। এই ক্ষেত্রে আমরা কোরআন কারীমের এই আয়াতের ওপর আমল করব। আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান এই পৃথিবীতে যে তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে আসছে, কত বেশি পরিমাণ আমল করে আসছে কথা বলেননি, বরং বলেছেন আহসানু আমালা, কে কত সুন্দর, কে কত উৎকৃষ্ট, কে কত উত্তম আমল করে আসতে পারছে। এই আয়াতের তাফসিরে ইমাম ফুযাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আহসানু আমালা আই আখলাসাহু ওয়া আসওয়াবাহু, কে কত নিষ্ঠাভিত্তিক আমল করে আসতে পারছে খুলুসিয়াতের ভিত্তিতে, আর কে কত সঠিক বিশুদ্ধ আমল করে আসতে পারছে। আর তারপরে তিনি বলতেন ইন্নাল আমাল ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবান, আমল যদি ইখলাস ভিত্তিক হয়, নিষ্ঠার ভিত্তিতে হয়, আল্লাহর জন্য করছেন, ওয়া লাম ইয়াকুন সাওয়াবান, কিন্তু সেটা সঠিক পন্থায় যদি সম্পাদন না করা হয়, বিশুদ্ধ না হয়, লাম ইউকবাল, তাহলে সেটাও কবুল হবে না। আল্লাহর জন্য কাজ করছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিত্তিক নয়, তাহলে সেটা কবুল হবে না, বিদআতি আমল হয়ে যাবে। যেমন বিদআতপন্থীদের ভালো আমলগুলি আল্লাহর জন্য করে থাকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে না,
ওয়াইদা কানা সওয়াবান, আর যখন আমলটা সঠিক পন্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করলেন, ওয়ালাম ইয়াকুন খালেসান, কিন্তু সেটা নিখুঁত নির্ভেজাল নয়, নিষ্ঠার ভিত্তিতে নয়, এক আল্লাহর জন্য করলেন না, দুনিয়ার গরজে করলেন, পার্থিব স্বার্থে করলেন, লাম ইউকবাল, সেটাও কবুল হবে না। কারণ এখানে আল্লাহর হক নষ্ট করে ফেললেন, শিরক ঢুকে পড়েছে। শিরক মুক্ত আমল হইতে হবে, যার ভিত্তি হচ্ছে ইখলাসের ওপর। আর বিদাত মুক্ত আমল হইতে হবে, যার ভিত্তি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণের ওপর। সুতরাং যদি এমন আমল হয়, ওয়াইদা কানা সওয়াবান, আমলটা তো ঠিক, কিন্তু ওয়ালাম ইয়াকুন খালেসান, নিষ্ঠা ভিত্তিক নয়, লাম ইউকবাল, সেটাও কবুল হবে না। কখন কবুল হবে? দুটোই যখন বিদ্যমান হবে শর্ত। হাত্তা ইয়াকুনা খালেসান সওয়াবান, বলছেন ইমাম ফজাইল রহমতুল্লাহ আলাইহি, যখন আমল নিখুঁত নির্ভেজাল হবে আল্লাহর জন্য, আর সওয়াবান এবং সঠিক হবে, বিশুদ্ধ পন্থায় আদায় করা হবে। আর খালেস আমল ইযা কানা লিল্লাহি আযজা ওয়া জাল, খালেস আমল কোনটি, নিখুঁত নির্ভেজাল আমল কোনটি, যেটি একমাত্র আল্লাহর জন্য হবে। সওয়াব সঠিক আমল কোনটি, ইযা কানা আলা সুন্নাহ, যেটা সুন্নাহ ভিত্তিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি মুসলিমকে সমস্ত রকমের শিরক আর দুনিয়ার গরজ, ইখলাস পরিপন্থী বিষয় আর বিদাত থেকে বেঁচে থেকে তৌহিদ প্রতিষ্ঠা এবং সুন্নাহ প্রতিষ্ঠার এবং তৌহিদ সুন্নাহ ভিত্তিক আমলের তৌফিক দান করেন। এই নীতিমালা সবসময় মনে রাখতে হবে। আর এর মাধ্যমে সমস্ত রকমের এর পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে, ইখলাসের পরিপন্থী বিষয় আর বিশুদ্ধতার পরিপন্থী বিষয় যা কিছু রয়েছে, তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সুতরাং আমরা যে কোনো কাজকর্ম করব মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, সেখানে ব্যক্তি স্বার্থ যেন প্রাধান্য না পায়। অন্যের ক্ষতি করে, অন্যের হক নষ্ট করে নিজের ব্যক্তি স্বার্থকে বড় করা বা সেটাকে প্রাধান্য দেওয়া, এমনটা যেন না হয়। এই রকমই আরেকটি রোগ হচ্ছে খ্যাতির কামনা বাসনা। মনের ভিতরে খ্যাতি, নিজে খ্যাতি লাভ করা, নিজে মানুষের কাছে প্রসিদ্ধ হওয়া, এই রকম যেন রোগ না থাকে। আর একটি রোগ হচ্ছে আত্ম অহংকার, জি, অহমিকা না থাকে, আমার মতো কেউ নেই, এমনটা যেন না থাকে। আর একটি রোগ হচ্ছে যে আমি যা কিছু বলি তাই ঠিক, আমি যা কিছু করি তাই ঠিক, আর অন্যরা সব ভুল করে। আর একটি ব্যাধি হচ্ছে এই ক্ষেত্রে মানুষ বেশি আমার গুণগান করুক, প্রশংসা করুক, মানুষ আমার ভালো আলোচনা করুক, এর জন্য উদ্গ্রীব হওয়া। সাধারণ মানুষকে বা বিশিষ্ট মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য সচেষ্ট হওয়া, আল্লাহ নারাজ হয়ে যায় কিন্তু মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্য, এইরকম যেন রোগগুলি না থাকে। এই সমস্ত রোগ থেকে আমাদেরকে যথাসাধ্য মুক্ত হতে হবে, তাহলেই ইখলাস প্রতিষ্ঠা হবে, ইখলাসে কোনো ভেজাল থাকবে না। এ সমস্ত যে কথাগুলি আলোচনা হলো, এসবের ভিত্তিতে মনে রাখবেন যে পৃথিবীতে কোনো মানুষ নির্ভুল নয়, নিষ্পাপ নয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। প্রতিটি মানুষের ভুল হতে পারে, পদস্খলন ঘটতে পারে। যেমন আপনি আমি মানুষ, আমার আপনার ভুল হতে পারে, তেমন অন্যেরও ভুল হতে পারে। সুতরাং ভুল যতটা রয়েছে ততটাই ভুল বলতে হবে। ভুলের কারণে ভালো যেসব দিক রয়েছে সেগুলিকে একেবারে উপেক্ষা করলে চলবে না। আর মনে রাখবেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সব দিক থেকে পরিপূর্ণ। আল কামালিল্লাহ ওয়াহদা, একমাত্র পূর্ণতা আল্লাহ রাব্বুল আলমিনের এই অধিকার। সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলমিন পূর্ণ এবং মাসুম, নির্ভুল, নিষ্পাপ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রতিটি মানুষ ভুল করে থাকে। কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তান প্রত্যেকে ভুল করে থাকে। তবে ভুলের সমাধান রয়েছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ভুলকারী হচ্ছে যারা তওবা করে সংশোধন করে নেয়, ফিরে আসে। আর মনে রাখবেন যে মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন, এই ক্ষেত্রে সবার বিবেক বুদ্ধি সমান নয়, সবার চিন্তা চেতনা একই রকমের না, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। সুতরাং অন্যরা যে সমস্ত চিন্তা চেতনা পেশ করছে, জরুরি নয় যে তার সাথে আপনি একমত হতে পারবেন। আপনার চিন্তা চেতনা সবার উপর চাপিয়ে দেবেন আর ভাববেন যে এটাই ঠিক আর এটা সবাইকে মানতে হবে, এটা সম্ভব নয়, এটা থাকবেই। যদি মানুষ বিবেকের ক্ষেত্রে পরিপূর্ণ হইত, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান গরিমাই যদি সঠিক পথ পাওয়ার জন্য এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ ছিলেন না আর আসবেন না। তার বিবেক বুদ্ধি জ্ঞান গরিমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান গরিমার সাথে যদি ওজন করা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান গরিমা প্রাধান্য পাবে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন ওহীর পূর্বের অবস্থা বলতে গিয়ে যে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানতে না ওহী নাজিল হওয়ার পূর্বে, নবুয়ত প্রাপ্তির পূর্বে যে ঈমান কি জিনিস এবং আসমানি গ্রন্থ আল কিতাব কি জিনিস তুমি জানতে না। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহায়না ইলাইকা রূহাম মিন আমরিনা, এইভাবে তোমার কাছে আমার নির্দেশ ওহী করেছি। কোরআনে কারীমকে রূহ বলা হয়েছে। আওহায়না ইলাইকা রূহাম মিন আমরিনা, আমার নির্দেশের রূহ আল কোরআন নাজিল করেছি, ওহী নাজিল করেছি, ওহীকে রূহ বলা হয়েছে। মা কুনতা তাদরি, ইতিপূর্বে তুমি জানতে না, মাল কিতাব, যে কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, আর ঈমান কি জিনিস, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, তবে এই ওহীকে আমি নূর বানিয়েছি যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই হিদায়াতের তৌফিক দিয়ে থাকি। হে আল্লাহর বান্দারা, যে সমস্ত কথা পেশ করা হলো তার আলোকে উচিত হবে আমাদের জন্য যে আমাদের চারপাশে যেসব মানুষরা চলাফেরা করে, বসবাস করে, যাদের সাথে আমরা আদান প্রদান করি, তাদের ক্ষেত্রে আমরা যে দৃষ্টিভঙ্গি রাখব বা তাদের সাথে যে আমরা আচরণ করব, এই ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আমাদেরকে। একটি হচ্ছে আল ইলম আর আরেকটি হচ্ছে আল আদল। যাদের সাথে চলাফেরা করবেন, আর চলাফেরা করতেই হবে, আমরা রাত দিন করছি মানুষের সাথে চলাফেরা, এই ক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো মন্তব্য করার আগে, তার সম্পর্কে ভালো অথবা মন্দ কোনো কথা বলার আগে সম্যক জ্ঞান হাসিল করতে হবে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, জানার পরে শুধু জানাই যথেষ্ট নয়, জানার পরে তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, ভালো মন্দ হ্যাঁ অথবা না কোনো কিছু বলতে গিয়ে সবসময় ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। অবিচার যেন না হয়, সুবিচার করতে পারেন। যথাসাধ্য প্রথম চেষ্টা করতে হবে যে কোনো বিষয় সম্পর্কে আসল রহস্য কী তা পর্যন্ত পৌঁছার চেষ্টা করা, সে সম্পর্কে জ্ঞান হাসিল করা, আর তারপরে আল্লাহ ভীরুতার সাথে সিদ্ধান্ত পেশ করা। এই ক্ষেত্রে সবসময় যেন আল্লাহর সন্তুষ্টি আমাদের মুখ্য উদ্দেশ্য থাকে। আমরা কারো
পক্ষে অথবা বিপক্ষে কোনো কথা যাবে আমাদের সঠিক জ্ঞানের ভিত্তিতে এবং সুবিচারের ভিত্তিতে, সেই ক্ষেত্রে এই পরোয়া করলে হবে না যে কে সন্তুষ্ট হইল আর কে অসন্তুষ্ট হইল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছেন কি না, এটা হবে আমাদের মুখ্য উদ্দেশ্য। আর এখানে যেন কোনো রকমের বাধা না আসে যে আমি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আমি ভুল সিদ্ধান্ত পেশ করলাম, অবিচার করে ফেললাম বা ভালো করে জানার চেষ্টা করলাম না, এমনটা যেন না হয়। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বলছেন, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাসি রাদিয়াল্লাহু মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আনহুন নাসা। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তলাশ করবে, বেসাখাতিন নাস, মানুষকে অসন্তুষ্ট করে, মানুষ অসন্তুষ্ট হয়ে যায়। অনেক সময় আল্লাহকে রাজি করতে হলে মানুষকে রাজি করা সম্ভব হচ্ছে না। যদি মানুষকে রাজি করা যায়, সন্তুষ্ট করা যায়, তো আল্লাহ নারাজ হয়ে যাচ্ছেন। তখন আপনাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহর সন্তুষ্টি, পরকালের মুক্তি। সুতরাং কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে ফেলে, কারণ উপায় নেই, মানুষ সন্তুষ্ট হচ্ছে না আল্লাহ সন্তুষ্টির ওপর, তাহলে মনে রাখবেন যে আল্লাহর সন্তুষ্টিকে যেহেতু প্রাধান্য দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া আরদা আনহুন নাস, মানুষকেও আল্লাহ সন্তুষ্ট করে দেবেন। অর্থাৎ সে যদি অসন্তুষ্টও থাকে, কোনো ক্ষতি করতে পারবে না। কেমন করে আল্লাহ সন্তুষ্ট করবেন অথবা ক্ষান্ত করবেন, তার অনিষ্টকে তার দিকে ফিরিয়ে দেবেন, সেটা আল্লাহর কাজ। আল্লাহু আকবার। ওমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহি সাখিতাল্লাহু আলাইহি ওয়া আসখাত আলাইহিন নাস। আর কেউ যদি মানুষের সন্তুষ্টি তলাশ করে, বিসাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে, মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে রাজি করা, যে কোনো মানুষকে হোক না কেন, যে কোনো স্তরের, সেই স্ত্রীকে সন্তুষ্ট করা, স্বামীকে হারাম কাজে লিপ্ত হয়ে সন্তুষ্ট করা, শাসককে সন্তুষ্ট করা, নেতা মাথাকে সন্তুষ্ট করা, পয়সাওয়ালাকে সন্তুষ্ট করা, আল্লাহকে অসন্তুষ্ট করে, জি হ্যাঁ, বাবা মাকে সন্তুষ্ট করা, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহর নাফরমানি করে কেউ যদি এমন কাজ করে, অমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে কেউ যদি মানুষের সন্তুষ্টি তলাশ করে, সাখিত আল্লাহু আলাইহি, আল্লাহ তার ওপর তো অসন্তুষ্ট হয়ে গেলেন। ওয়া আসখাত আলাইহিন নাস, এবং মানব সকলকেও আল্লাহ তার ওপর অসন্তুষ্ট করে দেবেন। যে দুনিয়ার তুচ্ছ গরজে মানুষকে সন্তুষ্ট করতে গিয়েছিল, সেখানে ব্যর্থ হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হবে। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। বেশ কিছু উলামায়ে কেরামগণ কোরআনে কারিমের ওই সমস্ত আয়াত, যে আয়াতগুলিতে মানুষের সম্পর্কে কোনো সিদ্ধান্ত পেশ করতে গিয়ে জ্ঞানের দিকটি আলোচনা করা হয়েছে তাদের সম্পর্কে, এবং সুবিচারের দিকটি আলোচনা করা হয়েছে। একটু আগে বললাম যে কারো সম্পর্কে আপনার ইতিবাচক অথবা নেতিবাচক কোনো সিদ্ধান্ত পেশ করার জন্য বা মনোভাব তৈরি যে হচ্ছে, সেই ক্ষেত্রে দুটো কথা সবসময় মনে রাখতে হবে। তাদের সম্পর্কে আপনাকে সঠিক বিষয়টি জানতে হবে, এবং 2 নম্বর হচ্ছে সুবিচার করতে হবে, অবিচার যেন না হয়। এই মর্মে যে কোরআনে কারিমের আয়াতগুলি রয়েছে, সেগুলির সংখ্যা 300-এরও বেশি। বেশ কিছু উলামায়ে কেরাম এগুলি নিয়ে অধ্যয়ন করে বা গবেষণা করে বলেছেন, 300-র বেশি কোরআনে কারিম আয়াত রয়েছে, যেগুলিতে বিভিন্নভাবে তাকিদ করা হয়েছে, বিভিন্নভাবে উপদেশ দেওয়া হয়েছে, কখনো নির্দেশ দেওয়া হয়েছে জ্ঞান হাসিল করো, সুবিচার করো, কখনো অবিচার করতে নিষেধ করা হয়েছে, কখনো অজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে নিষেধ করা হয়েছে, কখনো এই মর্মে ঘটনাবলী বর্ণনা করা হয়েছে, কখনো বিভিন্ন উপমা পেশ করা হয়েছে, যেসবগুলি প্রমাণ করে যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য অন্য মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলম এবং আদল, জ্ঞান হাসিল করা এবং সুবিচার করা।
প্রথমটি দেখি আমরা, যে কোনো ব্যক্তি সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে কোনো একটা মন্তব্য করলে আপনাকে জ্ঞান হাসিল করতে হবে। এখান থেকেই একটি কায়দা ফিকহের রয়েছে, আল হুকম আলা শাইয়্যি ফারউন আন তাসাউরিহি। ফিকহি মাসাইলের ক্ষেত্রে একটি কায়দা হচ্ছে যে কোনো একটা ফিকহি মাসাইলে হালাল হারাম জায়েজ না জায়েজ, যে আমরা ফতোয়াতে বা মাসলা মাসাইলে আলোচনা করে থাকি, এই ক্ষেত্রে যে কোনো বিষয়ের ওপর হুকুম লাগাবার ক্ষেত্রে এটা জায়েজ অথবা জায়েজ নয়, এটা করেন অথবা করিয়েন না, এটা হালাল অথবা হারাম, এই যে হুকুম লাগাবেন, হুকুম লাগানো হচ্ছে ফারউন আন তাসাউরিহি, সে সম্পর্কে একটা সম্যক ধারণার ভিত্তিতে হইতে হবে। যেমন আপনার ধারণা হবে সে সম্পর্কে জ্ঞান হতে হবে, তেমন হুকুম হবে। তাহলে আপনি ওই বিষয়টি সম্পর্কে যদি জানেন, জানা এটা তো, এতে তো কোনো রকমের আপত্তিকর কিছু দেখছি না, এই এলমটা যদি আপনার কাছে আসে, তাহলে বলবেন যে এটা জায়েজ, এটা হালাল, এটা করেন। আর যদি দেখেন যে না, এই বিষয়টি তো খারাপ, এর তো বিভিন্ন খারাপ দিক রয়েছে, এটা তো ভালো না, এই যে আপনার জ্ঞানটা হাসিল হলো, যার ভিত্তিতে আপনি হুকুম লাগাচ্ছেন এটা নাজায়েজ, এটা হারাম, এটা অবৈধ ইত্যাদি। এই ছিল এলমের বিষয়টি, জ্ঞান অর্জনের বিষয়টি। এখন আসুন সুবিচারের বিষয়। বলছেন যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিরও তাকিদ করেছেন, এই বিষয়ের শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ সূরা মায়েদার আয়াত নম্বর 8 এবং আয়াত নম্বর 2 দুটোই মর্মে আয়াত রয়েছে। আয়াত নম্বর 8 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, এটা যেন তোমাদেরকে পরিচিত না করে। কিসের জন্য পরিচিত না করে? আলা আল্লাহ তাদিলু, অবিচার করার জন্য। কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে, কোনো সমাজকে, কোনো দেশকে, কোনো যে কোনো ভাষাভাষীকে, কোনো বংশকে আপনি ভালোবাসেন না। জি, কাফের হোক অথবা মুসলিমদের বিভিন্ন গোত্রগুলি হোক, বিভিন্ন ফিরকা হোক, কোনো জাতির সাথে শত্রুতা রয়েছে, এটা যেন তোমাদেরকে পরিচিত না করে। কিসের জন্য? আলা আল্লাহ তাদেলু, অবিচার করার জন্য, অন্যায়ের জন্য। শত্রুতা আছে, সুতরাং সব সময় নেগেটিভ হুকুম, খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ, ভালোটাও খারাপ। এটা অধিকাংশ মানুষের বদ চরিত্র। যাকে দেখতে পারেন না তার চলন বাঁকা। আল্লাহ বলছেন এমনটা করিও না। এদেলু, সবসময় সুবিচার প্রতিষ্ঠা রাখো, ন্যায়সঙ্গত আচরণ করো, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ সেটি আল্লাহ ভীরুতার অতি নিকটবর্তী। আল্লাহকে যদি ভয় করো, আল্লাহর অন্তরে ভয় থাকে, তাহলে অবশ্যই তোমরা সুবিচার করবে, অবিচার করবে না। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলছেন, আই লা ইয়াহমিলান্নাকুম বুগযু কওমিন আলা তারকিল আদলি ফীহিম, কোনো জাতির সাথে যদি বিদ্বেষ শত্রুতা থাকে, এটা যেন তোমাদেরকে পরিচিত না করে সুবিচার পরিত্যাগ করার জন্য, যে না এদের সাথে আবার বিচার ইনসাফ কি আছে, এরা তো আমার শত্রু, এমনটা যেন না করো। বাল ইস্তামেলুল আদলা ফি কুল্লি আহাদ, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে সুবিচার করো, জি, অবিচার করিও না। সাদিকান কানা আদুওয়ান, সে বন্ধু হোক অথবা শত্রু হোক। সালাফদের কেউ কেউ এই উক্তিটি বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি, মা আমালতা মান আসাল্লাহ ফিকা বিমিসলি আন তুতি আল্লাহ ফিহি, যেই ব্যক্তি তোমার সম্পর্কে কোনো আচরণ করার ক্ষেত্রে অথবা কোনো মন্তব্য করার ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করেছে, তার সাথে তুমি যদি আল্লাহর সন্তুষ্টিমূলক আচরণ করো, তার ক্ষেত্রে তুমি সিদ্ধান্ত পেশ করতে গিয়ে অথবা মন্তব্য করতে গিয়ে বা তার সাথে আচরণ করতে গিয়ে, তার বিচার করতে গিয়ে তুমি যদি আল্লাহর আনুগত্য করো, এর চাইতে ভালো আচরণ কিছু হইতে পারে না। খুব সহজ ভাষায়, কথাটি একটু জটিল,
খুব সহজ ভাষায়, যেই ব্যক্তি আপনার ওপর অন্যায় অত্যাচার করেছে সেই ব্যক্তির ওপর সুযোগ পেলে আপনি অন্যায় অত্যাচার করবেন না, মোটেই না। আপনি সুবিচার করবেন, কখনো অবিচার করবেন না। সে জালেম হয়েছে, আপনি জালেম হবেন না। আর এই সুবিচারের ভিত্তিতে সাত আসমান এবং জমিন প্রতিষ্ঠিত রয়েছে। সুবিচার, ইনসাফ, মুসলিম অমুসলিম, ভালো মন্দ সকল স্তরের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই আয়াতের সমর্থনে সূরা মায়েদার আয়াত নম্বর 2 বলা যেতে পারে, মহান আল্লাহ সেখানে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা হুদায়বিয়ার বছরে উমরা করার উদ্দেশ্যে মক্কায় রওনা হয়েছিলেন। মক্কার কাছাকাছি হুদায়বিয়া নামক স্থানে যখন পৌঁছলেন, মক্কার কাফেররা বাধা দিয়ে দিল, শক্তভাবে বাধা দিল, কোনো মতেই সেই বছরে প্রবেশ করতে দিল না। হুদায়বিয়ার সন্ধি হইল, মসজিদে হারামে যাবে তারা, যুদ্ধের জন্য নয়, মক্কা বিজয়ের জন্য নয়, শুধু যাব আর মক্কা গিয়ে উমরা করে চলে আসো। তারপরও মক্কার কাফির শত্রুরা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ফিরিয়ে দিল, ঢুকতে দিল না মক্কায়। কত বড় অপরাধ করেছে আল্লাহ! এই রকম অপরাধীদের সম্পর্কে, কাফের, মুশরিক, জালেম, সীমালঙ্ঘনকারী, তাদের সম্পর্কে বলছেন যে এই জাতি, মক্কার কাফের জাতিদের সাথে যে তোমাদের শত্রুতা রয়েছে, এটা যেন তোমাদেরকে পরিচিত না করে। যারা এত বড় অপরাধ করেছে, আনসাদ্দুক আনিল মসজিদুল হারাম, মসজিদে হারামে যেতেও তোমাদেরকে বাধা দিয়েছে, তারপরেও তোমরা কি করবেন? আন তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না তাদের ক্ষেত্রে, বরং সুবিচার কায়েম রাখবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ সেই মর্মে বলছেন, আইলা ইয়াহমিলানাকুম বুগযু কওমিন কাদ কানু সাদ্দুকুম আনিল উসুরি আল মসজিদুল হারাম। তোমাদেরকে পরিচিত না করে কোনো জাতির সাথে শত্রুতা, বিদ্বেষ, যারা তোমাদেরকে মসজিদে হারামে পৌঁছতে বাধা দিয়েছিল হুদায়বিয়ার সন্ধির বছরে, তোমরা তাদের ওপর সীমা লঙ্ঘন করবে না। তাদের ক্ষেত্রে সবসময় তোমরা সুবিচারকে প্রতিষ্ঠিত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হচ্ছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইনসাফ করার, সুবিচার করার, ন্যায়সঙ্গত আচরণের, এহসান, সদ্ব্যবহারের, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দিতে বলছেন, তারা দিক আর নাই দিক, ওয়া ইয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কথা কাজ থেকে নিষেধ করছেন, ওয়াল মুনকার, অন্যায় নিষিদ্ধ কথা কাজ থেকে নিষেধ করেছেন, ওয়াল বাগি, জুলম অত্যাচার থেকে আল্লাহ নিষেধ করছেন, ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারা। সম্মানিত ভাতৃমণ্ডলী, দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু ওয়াস সালামের বলছেন, ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে একজন মানুষ অন্য অন্য লোকদের সাথে চলাফেরার ক্ষেত্রে যেন কোরআনে কারিমে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটি যথাযথ পালন করে। কারো সম্পর্কে, কোনো ব্যক্তি বা সম্প্রদায় সম্পর্কে কোনো মন্তব্য করতে গিয়ে ঢালাওভাবে কোনো কথা বলবেন না। একজনের ভুলের কারণে বা কিছু লোকের ভুলের কারণে গোটা জাতিকে আপনি সেরে দিলেন, এমন কাজ করবেন না। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ঢালাও হরে কোনো কথা বললে সেটা সুবিচারের পরিপন্থী হয়ে যায় এবং সেখানে বাড়াবাড়ি হয়ে থাকে। এই ক্ষেত্রে সবসময় যেন আমাদের আদর্শ থাকে সুবিচার কায়েম করা। এই ক্ষেত্রে না আমরা কারো প্রশংসায় বাড়াবাড়ি করব, যেহেতু তাদের ওপর সন্তুষ্ট, তারা আমাদের মনোপুত, আর না তাদের সমালোচনায় বা তাদের বিরুদ্ধাচরণে বা তাদের বিপরীত কোনো কথা বলায় আমরা বাড়াবাড়ি করব, যেহেতু তাদের সাথে আমাদের ঝগড়া বিবাদ রয়েছে বা শত্রুতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে রয়েছে, সহিহ মুসলিমের, বলছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ক্বালা আর-রাজুলু হালাকান নাস, কোনো ব্যক্তি যদি বলে যে সব লোক তো ধ্বংস হয়ে গেল, ভালো মানুষ আর নেই, সব শেষ, এইরকম কথা অনেকে বলে থাকেন।
যে আর কি পৃথিবীতে ভালো মানুষ আছে, দুনিয়া শেষ, দেশে আর ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, এমন কথা কখনো বলবেন না। বা অনেক সময় অন্য জাতি সম্পর্কে বলে থাকেন যে এই জাতির সবাই খারাপ, এই জাতি মানেই খারাপ, এইরকম কথা কখনো বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা কালার রাজুল হালাকান নাস, কোনো ব্যক্তি যদি বলে যে সব মানুষের সর্বনাশ হয়েছে, সব খারাপ, ফাহুয়া আহলাকাহুম, তাহলে সেই ফাহুয়া আহলাকাহুম, সে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষকে খারাপ বলবে সে প্রথম সবচেয়ে খারাপ। জি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই মর্মে, আলা উখবিরুকুম বিল ফাকিহ কুল্লাল ফিকহ, সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত সম্পর্কে তোমাদেরকে বলে দেব নাকি? বলছেন, মাল্লাম ইউকনেতিন নাস মির রাহমাতিল্লাহ, সবচেয়ে বড় জ্ঞানী ফকিহ বিদ্বান মানুষ, পণ্ডিত মানুষ সে যেই ব্যক্তি মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না, যতই বড় ভুল করুক না কেন, যতই বড় গোনাহ করুক না কেন, যতই খারাপ লোক হোক না কেন, সব সময় আল্লাহর কাছে মানুষকে আশ্বস্ত করবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এবং কাউকে নিরাশ করবেন না। জ্ঞানী সেই ব্যক্তি, পূর্ণ জ্ঞানী, যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে জনগণকে নৈরাশ করে না। ওয়ালাম ইউমিনহুম মিন মাকরিল্লাহ, আর তার সাথে আল্লাহর যে কৌশল রয়েছে বা আল্লাহর পাকড়াও রয়েছে তার থেকে নির্ভীকও বানিয়ে দেয় না। এটাও করে না যে তোমরা যা ইচ্ছা তাই করো, সব মাফ, 7 খুন মাফ, না না না। যেমন এক শ্রেণী মূর্খরা রয়েছে, আল্লাহ গফুর রহিম, আল্লাহ সব মাফ করে দেবেন। আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর রহমত রয়েছে, যা রহমত পাওয়ার যোগ্য তাদের জন্য। যেমন আপনি মানুষকে আল্লাহর রহমতে নিরাশ করবেন না, তেমনই আল্লাহর আযাব থেকে মানুষকে নির্ভীক বানিয়ে দেবেন না। ওয়ালাম ইউরাখিস লাহু ফি মাআসিল্লাহ, আর আল্লাহর বিরুদ্ধাচরণের ক্ষেত্রে মানুষকে ছাড়ও দেবেন না। যেখানে নাফরমানি নাফরমানি, পাপ পাপ, পাপের ক্ষেত্রে ছাড়ও দেবেন না, সে হচ্ছে জ্ঞানী। ওয়ালাম ইয়াদা আল কোরআন রাগবাতান ইলা গায়রিহি, আর জ্ঞানী সত্যিকার সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীম বাদ দিয়ে অন্য কোনো কিছুতে নিজেকে ব্যস্ত করবে না। অনেকে রয়েছে কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক নেই, কোরআনে কারীমের তাফসীর পড়ে না, কোরআনে কারীম নিয়ে অধ্যয়ন করে না, বিভিন্ন বই পুস্তক পড়তে থাকে, বিভিন্ন রকমের নলেজ হাসিল করতে থাকে, সেই ব্যক্তি জ্ঞানী নয়। জ্ঞানী সত্যিকার সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীম ছাড়া অন্য কিছু চর্চা করে না, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করা, কোরআনে কারীম অধ্যয়ন করা। এ সমস্ত বিষয়ের ক্ষেত্রে মনে রাখবেন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে মানুষ নিজের প্রবৃত্তিকে আয়ত্ত করে রাখবে, নিজের প্রবৃত্তিকে লাগামহীন ছেড়ে দেবে না। কারণ মানুষ যখন প্রবৃত্তিকে, নিজের মনের কামনা বাসনকে লাগামহীন ছেড়ে দেয়, তখন সুবিচার করতে পারে না, অবশ্যই একদিকে ঝুঁকে যাবে। জি, আর একদিকে ঝুঁকে গেলে আর একদিকে অবিচার হয়ে যাবে। খেয়াল খুশি সিদ্ধান্ত পেশ করবে, যা মনে লাগে তাই মুখ দিয়ে বেরোবে আর তাই কলমে লিখবে, এমনটা যেন না হয়। মহান আল্লাহ এই ক্ষেত্রে ইরশাদ করেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া, তোমার কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, আন তা'দিলু, সুবিচার করার ক্ষেত্রে। যেমন অপর মানুষদের সাথে আচার আচরণের ক্ষেত্রে একজন মানুষের জন্য উচিত হবে যে কোনো কথা তাদের সম্পর্কে বা যে কোনো ব্যক্তি সম্পর্কে জানলো বা শুনলো, বিশ্বস্ত সূত্রে জানার চেষ্টা করবে, এমনভাবে সেই বিষয় সম্পর্কে জানবে যাতে কোনো রকম অস্পষ্টতা না থাকে, অনুমানের ভিত্তিতে যেন কোনো সিদ্ধান্ত না হয়। গুজব রটে গেছে সেটাই বিশ্বাস করে নিল, প্রতারণার শিকার হইল, সোশ্যাল মিডিয়াতে অথবা যে কোনো মিডিয়াতে আসলো আর সেটাই প্রচার প্রসার করে দিল, শেয়ার করে দিল, এমনটা যেন না হয়। কারণ এসবের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বিভ্রান্তির শিকার হয়। অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নিলে অথবা মিথ্যা খবর প্রচার প্রসার হচ্ছে, আর
এক শ্রেণীর লোকেরা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে আর সেগুলি শেয়ার করছে, এতে মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। সুতরাং একজন বিচক্ষণ মানুষ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সতর্কতার সাথে পদক্ষেপ নেবে, যাতে করে এর যে ভয়াবহ পরিণাম রয়েছে সেগুলি থেকে মুক্তি লাভ করতে পারে, নিজে ক্ষতিগ্রস্ত না হয় আর অন্যের ক্ষতি অজান্তে না করে ফেলে। আর মানুষ নিরাপদ থাক, এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। উলামায়ে কেরামগুলো বলেছেন যে আন্না সালামাত লা ইয়াদিলুহা শাই, মানুষ নিরাপদ থাক, এর চাইতে বড় জিনিস আর কিছু হইতে পারে না, এর সমতুল্য কোনো জিনিস হইতে পারে না। বাল হিয়া তিসআতু আশারিল আফিয়া, আফিয়াত সার্বিক নিরাপত্তার 10 ভাগের 9 ভাগ হচ্ছে নিরাপদ থাকা, সহি সালামত থাকা। আপনি কোথাও নিজে ফাঁসতে যাবেন না, এই ক্ষেত্রে জবানকে, কলমকে সবসময় কন্ট্রোল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং একজন বিচক্ষণ মানুষের আচরণ হবে অন্যদের সাথে মায়া মমতার আচরণ, ভালোবাসার আচরণ। লক্ষ্য উদ্দেশ্য হবে তাদেরকে সঠিক পথ দেখানো, তাদেরকে রাগানো নয়, গরম করা নয়। উদ্দেশ্য হবে তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের উপদেশ দেওয়া, নসিহত করা, তাদেরকে কষ্ট দেওয়া নয়। এবং নিজের মনে যে আক্রোশ রয়েছে সেই আক্রোশ ঠান্ডা করা, রাগ ঠান্ডা করা, এই সব অসৎ উদ্দেশ্য যেন বা তুচ্ছ উদ্দেশ্য যেন না থাকে। আর মনে রাখবেন যে উলামায়ে কেরামগণ বলেছেন সালাফদের যে ভালো কাজের উপদেশ দেওয়া, আল আমর বিল মারুফ, আল আমর বিল খের ওয়ান নাহি আনিশ শার, আর মন্দ কাজে বাধা দেওয়া, এটি হচ্ছে মাধ্যম, এটি লক্ষ্য উদ্দেশ্য নয়। একটি খুব সূক্ষ্ম কথা, গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ ভালো কাজের উপদেশ দিতে গিয়ে ভালো হবে না মন্দ হবে, অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ভালো হবে না এর চাইতে বেশি মন্দ হবে, এটা সব সময় মনে রাখতে হবে, যাতে করে ভালো করতে গিয়ে ওর চাইতে বেশি মন্দ না করে দেন, আর মন্দ থেকে আপনি বাধা দান করতে গিয়ে ওর চাইতে মন্দ অবস্থা যেন তৈরি না করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাসালেহ আর মাফাসিদ, ভালো দিক আর মন্দ দিক আমাদেরকে তুলনা করে সবসময় সিদ্ধান্ত নেওয়ার, কথা বলার আর এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই মর্মে কোরআনে কারীমে দিক নির্দেশনা রয়েছে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, মুশরিকরা। এবং যাদেরকে মুশরিকরা আহ্বান করে, দেবদেবীদেরকে গালি দিও না। আর যারা মুশরিক শিরক কুফরি করে তাদেরকেও গালি দিও না, কারণ তারা পাপিষ্ট হলেও, তারা বহুত্ববাদী হলেও, তারা পথভ্রষ্ট হলেও এর প্রতিক্রিয়া রয়েছে যেটা ক্ষতি করবে। ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তোমরা তাদেরকে গালমন্দ করলে, তাদের দেবদেবী সম্পর্কে কোনো যেসব সত্য কথা রয়েছে সেগুলি তুলে ধরলে, আর তার পরিণামস্বরূপ যদি তারা আল্লাহকে গালমন্দ করে অজ্ঞতাবশত, সেটা বড় ক্ষতি হয়ে গেল। এখানে উদ্দেশ্য এই নয় যে আপনি বাতিলের অসারতা তুলে ধরবেন না, বাতিলের অসারতা অবশ্যই তুলে ধরবেন, কিন্তু আপনাকে সবসময় দেখতে হবে যে এখানে লাভ আর লস কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়গুলি সূক্ষ্মভাবে আমাদেরকে অনুধাবনে তৌফিক দান করেন, এবং সঠিক কথা জেনে নেওয়ার পরে, সঠিক জ্ঞান হাসিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুবিচারের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারের তৌফিক দান করেন, অপকার থেকে, ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।